আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পমে মিষ্টি আলাপের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে সাহায্য পাবো। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে অনেক মূল্যবান। এখন বাজে সকাল 9টা, তো 9টা দিয়ে ভিডিওটা শুরু করছি। প্রতিদিনের মতো সকালে পমিকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসে বাড়ির কাজ সেরে গোপুসোনার কাছে চলে এসেছি। গোপুসোনাকে স্নান করাতে হবে। গোপুসোনা বলছে পুকুরে স্নান করবে, তাই এখানে পুকুর কোথায় পাবো? গোপুসোনাকে বলছে পুকুর তো পাওয়া যাবে না, তাই তোমাকে বালতিতে দাঁড়াও, আমি পুকুর করে দিচ্ছি। তো বালতিতে এক বালতি জল নিয়ে তাতে অগরি, তুলসী পাতা, গঙ্গা জল দিয়ে করে নিয়েছি। এবার গোপুসোনাকে চন্দন বেটে চন্দন, ঘি, মধু দিয়ে স্নান করিয়ে নিতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে গোপুসোনাকে আমি স্নান করাচ্ছি। গোপুসোনার তো বায়নার শেষ নেই। এর মধ্যে মেয়ে আমার চলে এসেছে, দেখুন এসেই বদমাশি করতে শুরু হয়েছে, বলছে আমি করাবো করে বায়না ধরেছে। তা একবার ছোটো গোপালকে নিচ্ছে, একবার বড় গোপালের গায়ে হাত দিচ্ছে। দেখুন কি করছে, আমি করাবো করে একবার করে মোবাইলের ক্যামেরার সামনে গোপুসোনাকে ধরছে, একবার করে করছে, বদমাশি করছে। দেখুন কীভাবে আমার গোপুসোনাকে স্নান করাচ্ছি। গোপুসোনাকে স্নান করাতে করাতে এই মন্ত্রটা বলি, লতায় কৃষ্ণ পাতায় কৃষ্ণ চান করে রাধা কৃষ্ণ, লতায় কৃষ্ণ পাতায় কৃষ্ণ চান করে রাধা কৃষ্ণ, লতায় কৃষ্ণ পাতায় কৃষ্ণ চান করে রাধা কৃষ্ণ। ও আমি তো অমনি জিদ ধরেছে না, আমি করাবো, আমি মোছাবো ছোটো গোপুসোনাকে দিয়ে, করাতে পারছি না বলে আমি আবার করে দিয়েছি। তো গোপুসোনার জামা কাপড় পরানো হয়ে গেছে। এর মধ্যে বাবা চলে এসেছে শাপলা নিয়ে। তো এই শাপলাটা দিয়ে একটা ভিডিও করে দেখাবো কীভাবে শাপলাটা রান্না করছি। পরে আগের ভিডিওতে আমি কাটা দেখেছি কীভাবে কাটতে হয়। তো এই শাপলাটা দিয়ে অনেক কিছুই করা যায়। তো আপনাদের সাথে এই ফুলগুলো দিয়ে অনেক কিছু করা যায়, তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। এগুলো করতে করতে এর মধ্যে বাবা দেখছি ঘরটা রং হয়ে গেছে, নিচের ঘরটা উপরের ঘরটা রং করছে। তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি ঘরটার কালারটা, রংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনাদের চলুন উপরের ঘরটা ঘুরিয়ে নিয়ে আসি। এখনো লোহা সিঁড়ি লাগানো হয়নি, তো মই দিয়ে উপরে উঠতে হবে। কিভাবে উঠবো মোবাইলটা নিয়ে সেই ভাবছি। তা করতে করতে উপর উঠে গেছি। দেখুন মাঝখানটা কিন্তু অ্যালবেস্টার, আপনাদের উপরটা দেখালাম অ্যালবেস্টার, তার উপর দিয়ে ঢালাই দেওয়া আছে। যেমন আয় তেমন ব্যয় কথায় আছে। দেখুন চারপাশটা কিরকম লাগছে। এই যে বাবা উপরে ঘরে বারান্দাটা রং করছে, ভিতরটা এখনো করেনি। দেখুন উপরে ঘরটা নিচের ঘরটা যতটা বড়, উপরে ঘরটা ততটাই বড়। এখান থেকে খুব সুন্দর হাওয়া আসবে। প্রথমে ভাজুন উপরের ঘরটা গরম হবে, কিন্তু জানলা দেওয়াতে উপরের ঘরটা বেশ ঠান্ডাই আছে। এর মধ্যে আজকে পাঁপড় দিয়েছিলাম, আপনাদের সাথে সাবু তো দেখিয়েছি যে সাবুটা কি করব, সাবু তো দেখেছেন। তো ওইটা দিয়ে পাঁপড় দিয়েছি। তো তার মধ্যে বৃষ্টি নেমে গেছে, তো নামিয়ে নিয়ে আসতে হয়েছে। তো ভালো করে এখনও শুকোয়নি, তো কী করবো, সবগুলো তুলে দিচ্ছি, তুলে ফ্রিজে রেখে দেবো, পরের দিনকার শুকো দেবো। আপনাদের সাথে গোপুসোনা সেই আমরা চাউমিন বানিয়ে খেয়েছি, তো গোপুসোনাকে খাওয়ানো হয়নি, গোপুসোনা তাই রাগ করেছি। তো গোপুসোনার জন্য আজকে চাউমিন বানাবো, আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। আমার মেয়ে তো এই ভিডিওটা নিয়ে একটা ছোট্ট ব্লগ তৈরি করেছে, আপনারা তো অবশ্যই দেখেছেন। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। ওর বায়না যে তুমি বলো, তো আমিও বলবো।
সব সবজিগুলোকে কেটে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। এর মধ্যে সবজিটা আমার কাটা হয়ে গেছে, টমেটো দিয়ে করবো, একটা লঙ্কা দিয়েছি, ঝাল তো বেশি খেতে পারবে না। আমার সবজি কাটা হয়ে গেছে, চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার মেয়ে কেমন বলছে। একটু ঘি দিয়ে দিয়েছি। আচ্ছা, চাউমিনটা ঘি দিয়ে তৈরি করব। ওদের সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনাদের বাড়িতে গোপাল থাকলে আপনাদের গোপালকে কী কী খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি গোপালের জন্য চেষ্টা করি বানিয়ে এটা ওটা বানিয়ে খাওয়ানো, কিন্তু হয়ে ওঠে না, সবসময় তো হয়ে ওঠে না। সেদ্ধ হয় না, আর একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু ভেজে নিই, সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে একটু চাট মশলা দিয়ে নামিয়ে দেবো। দোকানে কেনা সস আর গোপালকে দেবো না, কেন বাড়িতে বানানো নেই। বাড়িতে যেদিন বানাবো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সস বানাচ্ছি। দেখুন আমার চাউমিনটা এবার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব গপু শোনার জন্য। আপনারা ভাববেন যে ঠিক করে এখনও বলতে পারছি না, মানে সেভাবে কথা বলতে পারি না, তাও মানে ভিডিওর মাধ্যমে যেটুকুনি বলতে পারছি আপনাদের কাছে কথাটা পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন চ্যানেল খুলেছি, আপনাদের আশীর্বাদ না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। গরম, তাই একটু ঠান্ডা করে নিই, দিয়ে গপু সোনাকে খাইয়ে দেবো। গোপু সোনা তো চাউমিন পেয়ে খুব খুশি, রাগ করে আছে, এখনও পুজোয় জামা কিনে দেয়নি। গপু সোনাকে চাউমিন খাওয়ানো হয়ে গেছে, এবার জল খাইয়ে দিই, দিয়ে মুখটা মুছে দিই। এবার রাতের খাবারের জোগাড় করতে হবে। গপু সোনার তো খাওয়া হয়েছে, এবার রাতের খাবারের জোগাড় করে মেয়ের বায়না। ভিডিওটা দেখে পরে শর্ট ভিডিওতে আছে, আপনি দেখে নেবেন যে কীভাবে এটা বানিয়েছি। এখন তাহলে আসি, শুভরাত্রি।